মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল সিম্পলি সৌমি। তো আমি এই চ্যানেলের সিম্পলি সৌমি নাম নিয়ে কিছু আপনাদের কাছে বলতে চাই, তবে আর একটু বাদে। সবে সকালে মর্নিং ব্লগ শুরু করছি, বাজে এখন 9টা। তো আমি এখন এই আমাদের ছাদে আসলাম। ছাদে এসে একটু অসুবিধায় পড়ে গেলাম, কিন্তু এটা আমাদের পার্সোনাল ছাদ। ফ্ল্যাট হলে কি হবে, কিন্তু এটা আমাদের পার্সোনাল ছাদ। তো ব্লগটা শুরু করার আগে বলি, আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সবসময় হাসি মুখ রাখতে হবে। তো আচ্ছা, আমি আসছি পরে আপনাদেরকে জানাচ্ছি যে আমি সিম্পলি সৌমি নামটা একটা অসুবিধায় আছে, তাই সেটা সম্বন্ধে আপনাদেরকে বলছি। তো সবাই এখন ছাদে আসলাম, এসে একটুখানি ঘোরাফেরা করছিলাম। এক কাপ চা নিয়ে আসলে মনে হয় বেশি বেটার হতো। তো আপনাদের এই চারিদিকের দৃশ্যটা দেখাই যে কি সুন্দর লাগে ছাদে এই সুন্দর দৃশ্যটা। এটা আমাদের একদম পার্সোনাল ছাদ, এটা আমরা ইউজ করি। তো ছাদে এসে দেখছি এখানকার এই ওভার পাইপ থেকে প্রচণ্ড জোরে জল পড়ছে, গোটা ছাদটা ভিজে গেল। এটা কমপ্লেন করতে হবে। তো এত ভালো লাগে ছাদে আসলে, আর শীতের এই রোদটা পোয়াতে হেভি লাগে। তো সকালবেলায় আজকের ব্লগটা ছাদ থেকে শুরু করলাম। সারাদিন টুকিটাকি ব্লগে দিতে থাকবো। তো সারাদিনের ব্লগটা চলতে থাকবে, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কাজের আজকে অনেক দেরি হয়ে গেল, বেলা বেজে গেছে 11টা, এখনো ব্রেকফাস্ট করিনি। আজকে এই গ্রিলগুলো রং করতে এসেছিল। তো আজকে ব্রেকফাস্টে আছে আলুর দম আর পরোটা। ওনার ব্রেকফাস্ট হয়ে গেল, বাড়ির আর সবারই হয়ে গেছে, শুধু বাকি আছি আমি আর মা। ব্রেকফাস্ট করার পর দেখি রান্না কি করা যায় আজকে। তো অনেকক্ষণ ধরেই উপরে বসে আছি, নিচে কাজ করছিল। তো এখন যাই, রান্নাঘরে যাই। আজকে তো এনেছে রুই মাছ। রুই মাছের করবো পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ ঝাল করে, কারণ ঘরের সবারই সর্দির মুখ। হ্যাঁ, ওই জন্য একটু ঝাল ঝাল করে করবো। রুই মাছের ঝাল করবো পেঁয়াজ দিয়ে। এই যে পেঁয়াজ কেটে রেখেছে। সাধারণত আমি রুই মাছ পেঁয়াজ দিয়ে করি না, এখনকার শীতকালে ফুলকপি, সিম এসব দিয়েই ভালো লাগে, আর এই সব সবজি কাটা। কিন্তু এই সর্দির জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো, যাতে ভালো লাগে মুখটা। রেসিপি শেয়ার করবো না, রেসিপি, কারণ ব্লগটা বড় হয়ে যাবে। আমি ব্লগটা বড় করতে চাইছি না। আজকে একটুখানি কিছু কথা আপনাদেরকে জানানোর আছে, যেটা খুব ব্লগের জন্য আমার খুব জরুরি।
তো রান্না এখানে আমার কমপ্লিট হয়ে গেল। রান্নার শেষে যে টুকিটাকি বাসনগুলো থাকে সেই বাসনগুলো আমি এই রান্নার সাথে সাথেই মেজে নিচ্ছি। সকালে চায়ের বাসন, তারপর এই যে রান্না করেছি কড়াই, এগুলো মেজে নিলাম, কারণ আমি মাজি, চাই আমার হোমমেড মাজুক, যে তারই কষ্ট হয় একটু বেশি বাসন হয়ে গেলে। আর আমাদের একটু বেশি বাসন হয়ে যায়। তো কড়াইটা না বার করলেও চলতো, কড়াইটা বার করে দিলেও চলতো, কিন্তু কড়াইটা আমি একটু হালকা হাতে মেজে নিলাম এই কারণেই, কারণ রাতে আমাকে কিছু না কিছু সবজি করতে হবে। দুপুরে মাছ হয়েছে, তো রাতে কোনো না কোনো সবজি আমাকে করতেই হবে। তো তার জন্য কড়াইটা আমি মেজে নিলাম। আমাদের হোমমেড রিতার জন্য ফেলে রাখলাম না, মেজে নিলাম। কারণ ও সেই আবার বিকাল 4টে সাড়ে 4টের সময় আবার এসে দুপুরের বাসনটা মাজে। তো আমি হাতে হাতে একটু বাসন মেজে নিলে একটু কম হয়। আমার মনে হয় শীতকালে এইটুকু সবার সাথে এইটুকু উপকার সবারই করতে হয়, একটুখানি তাতে সুবিধা হয়। তো হাতে টুকটুক করে বাসনটা মেজে নেওয়া যায়। তারপরে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে। গ্যাসটা ভালো করে পরিষ্কার করলাম। মাছ হলে যা হয় আর কি, চারিদিকে তেল ছিটে ময়লা হয়ে যায়। তো গ্যাসের তাকটা আর গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে মানে পরিষ্কার করে নিলাম। তাতে পরিষ্কারও লাগে আর রান্নাঘরটাও ভালো লাগে দেখতে। তো আজকে রান্নার মেনু হচ্ছে, দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে এই কালকে রাতে রাখা আছে কালকে ডাল, মুসুরির ডাল যেটা ছিল, তো বানানো হয়েছে। এই যে মাছের ঝাল করেছি, একদম পেঁয়াজ দিয়ে কষা কষা করে করেছি। আর হয়েছে পালং শাক, সব রকম সবজি দিয়ে পালং শাক, বড়ি, মূলো, বেগুন দিয়ে সব রকম সবজি দিয়ে পালং শাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে এখন বাজে বেলা 11টা। আমি 1 কাপ চা নিয়ে আসলাম। চা নিয়ে এসে ব্লগটা আমি শেষ করব। কালকে থেকে ব্লগটা চলছে, তো কালকে আমি আর দুপুরে রান্না এখান দিয়ে ট্রেন যায় আর এত মানে শঙ্খের পুয়ের মতন করে বাজায় এক এক সময়তে। হ্যাঁ, তো কালকের ব্লগটা আমি দুপুরবেলাতে যে ঘরের কাজকর্মগুলো করছিলাম তারপর থেকে আর কন্টিনিউ করতে পারিনি। মানে বিকেলবেলায় অন করিনি ক্যামেরা। শরীরটাও ভালো না, ঘরেও একটু রাগারাগি হয়েছিল। আর রাগারাগি মানে ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে, আর নিজের শরীরটাও ভালো না। আর এমন ঠান্ডাটা পড়েছে না, বিরক্তি লাগছে, ভাল লাগছে না কিছু করতে। তারপরে রোদ নাই। হ্যাঁ, মেঘলা থাকলে দেখবেন কাজের এনার্জিও ডাউন থাকে। চাটা আমার ছেলে বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। আমি বললাম যে এখন একটু 1 কাপ চা খাই, তাহলে ও এখন মানে ও এই 10টার সময় ঘুম থেকে উঠলো, দিয়ে এদিক ওদিক করতে করতে বলছে মা আমি চা করবো, চা খাবে? আমি বলছি হ্যাঁ কর, তাহলে খাই। তো ওই চা করলো, এখন পড়তে বসবে। তো ঘরে সবাই মোটামুটি অসুস্থ। হ্যাঁ, ছেলের প্রচণ্ড সর্দি কাশি, শাঁসা করছে, আর ওর তো একটুখানি প্রবলেম আছেই সর্দি কাশির। আর শ্বশুর মশাইও ঠিক হচ্ছে না, আজকে মোটামুটি 5-6 দিন হয়ে গেল। হ্যাঁ, তো মানে এমন সর্দি কাশি, জ্বরটা বিচ্ছিরি না, বিরক্তি লেগে যাচ্ছে, ঘরের মধ্যে কিছু ভালো লাগছে না। তারপরে আর পড়তে বসছে না ছেলে, সেটা ঠিক নেই, পড়তে বসছে না। আর আমার খালি মনে হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ থেকে পরীক্ষা, যে ও পড়ুক, পড়তে বসছে না। বলছে আমার শরীর ভালো লাগছে না, আমি কি পড়তে বসবো? এক মাথা চুল, সে চুল যে কাটাবো, চুল কাটালে শ্যাম্পু দিয়ে চান করতে হবে। সেই চানটা যদি ওকে এখন করাই, ওর প্রচণ্ডভাবে ঠান্ডাটা লেগে যাবে। ওই জন্য শুধু হাত পা গরম জলে স্পঞ্জ করছে, মাথা তালুটা হালকা হয়ে যাচ্ছে। এই করে করে এখন দিন চলছে। তা কালকে ওই জন্য ব্লগটার ভালো লাগে না। ঘরে শরীর খারাপ থাকলে আর ছেলে মেয়ে এরকম করলে ভালো লাগে না, দেখবেন। হ্যাঁ, তো এই চলছে। তো কালকের ব্লগটা আজকে আমি শেষ করছি। আজকে আমি মানে এন্ড করব ভাবলাম, যে আজকে সকালবেলায় আপনাদের জানিয়ে দিয়ে আমি কি কথাটা বলতে চাইছি। কথাটা হচ্ছে যে আমার চ্যানেলের নাম ছিল সিম্পলি সৌমি। তো সেই নামটা চেঞ্জ করে রাখা হয়েছে ইটস টুয়ার্স ডায়েরি রাখা হয়েছে। কারণ সিম্পলি সৌমি নামে প্রচুর অ্যাকাউন্ট দেখা গেল, প্রচুর অ্যাকাউন্ট। সেটা প্রথমে যখন অ্যাকাউন্টটা তৈরি করছিল দেখা হয়নি, পরে যখন
দেখা গেল আমি যখন আপলোড করতে নিলাম তো আমার ফোন নাম্বারটা নিচ্ছে না। তো আমি যখন ভিডিও কমপ্লিট করে আপলোড করছি তখন আমার ফোন নাম্বারটা নিচ্ছে না। তো তখন আমার হাজব্যান্ডের ফোন নাম্বার দিয়ে করা হলো, কারণ আমার ফোন নাম্বারে দুটো অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছিলো, সেগুলোও সব ডিলিট করে রেখেছি আমি। হ্যাঁ, তো সেই জন্য আমার অ্যাকাউন্টে আর নিচ্ছে না। তো তারপর হাজব্যান্ডের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা হলো, তারপর নামটাও দেখা হলো যে দেখি তো নামটা তাহলে একবার। হ্যাঁ, তো নামটাও দেখা হলো, তো নামও দেখাচ্ছে যে এই সৌমি নামে, আর সিম্পলি সৌমি ভীষণ কমন নাম, প্রচুর অ্যাকাউন্ট। তো এরকমভাবে অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে না কোনো দিনই। হ্যাঁ, তো আমি তো ভিডিও করছি একটা জায়গায় পৌঁছানোর জন্য। হ্যাঁ, আস্তে আস্তেই হোক, কেউ একদিনে বা এক বছরের মধ্যে এটা হওয়া কখনোই সম্ভব না, আস্তে আস্তেই হোক। আর আমার সব কিছুই মানে শেয়ার করছি যে ঘরের আমার নিজের লাইফের বোরিং ভাব কাটানোর জন্য এই আমার চ্যানেল করা, ইউটিউবে আসা। তো যাই হোক, সেটা যদি না হয় তো ভালো লাগবে না। তো নামটা তারপর চেঞ্জ করা হলো ইটস টুয়ার্স ডায়েরি। এই নামটা দেখলাম এই নামের কোনো অ্যাকাউন্ট নাই, তার জন্য এই নামটা আমার চেঞ্জ করে এই নামটা দেওয়া হয়েছে। তো ব্লগ তার আগে অলরেডি দুটো ব্লগ ছাড়া হয়ে গেছে, তো আমি ওই জন্য কিছু বলতে পারছি না যে কি করব। আর ভিডিও আমি ঠিকমতো করতে পারছি না, ঘরের পরিবেশ ঠিক নাই, সবার শরীর খারাপ। আর এরকমভাবে একজন বয়স্ক মানুষ 5-6 দিনের উপরে হয়ে গেল বিছানা থেকে নামতে পারছে না, শরীর খুব খারাপ। তো সেটা তো একটা খারাপ লাগেই না। তারপর আমার ছেলেটা স্কুল যেতে পারছে না, একটু পরীক্ষা শেষ হলো আর এই সর্দি কাশি জ্বরে পড়লো। এই সব কারণে না আমার মন মেজাজটাও ঠিক নাই। কিন্তু যাই হোক, ব্লগ যখন শুরু করেছি প্রতিদিন একটা তো আপলোড করতেই হবে। তো এখানেই ব্লগটা আমি শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তাহলে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব সাবধানে থাকুন। এই সিজন চেঞ্জের সময়টা খুব বাজে, খুব মানে ঘরে ঘরেই এক কথা, সর্দি কাশি জ্বর আর জ্বর থাকবেন। আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার চ্যানেল নেম হচ্ছে ইটস টুয়ার্স ডায়েরি। আমি নিজেই ভুলে যাচ্ছি, ইটস টুয়ার্স ডায়েরি, আমার দাঁত ভাঙা নাম দিয়েছে। তাহলে এখানে ব্লগটা শেষ করছি। বাই, টেক কেয়ার, টাটা। সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।